সত্য কথা আপনার জীবনে কয়টা মেয়ের সাথে আমার ইউনিভার্সিটিতে বলতো, আমার অফিসে বলতো, তাহলে মানে কন্যার এসে দেখ হুন্ডার পিছে করে একটা লয়ে গিয়ে হুন্ডার পিছে সামনে করে একটা লয়ে যায়, আর যাও না গেলে আমার আমার বন্ধু বান্ধব একটা বন্ধু আছে সালিশিটার এখন বর্তমানে, আমার ফ্রেন্ড আমার সাথে একসাথে হয়েছে পুলিশে, ও সালিশিটার। ও আমার বলতো মাঝে মাঝে বলতে, মেয়ে আমার কোনো বন্ধু তুই ভালো বলি না, চল বিয়ে করে লাই। আমি বললাম ধর বিয়েটা বলতো তো লাইফটা শেষ রে, জীবনটা মাত্র শুরু করলাম, কত দূরে। এখন হে আমার সাথে কথা বলতে 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 প্রেম করতে 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 মানে এগিয়ে প্রেম করে, আর সারাক্ষণ মেসেজ করে চাও বাবা এই সেই কথা চল ঘুরতে চাই। যাই হোক এখানে অনেকে অনেক কথা বলে। কারেন্ট চলে গেছে বুঝছেন, আমি কারেন্ট চুপ শুনেন, আমি আপনার বলি এই হৃদয় শুনেন, এই হৃদয় শুনেন, আপনাদের বললে আপনি কি আমি শুনো, আমি চলে যাই, আমার কাজ আছে। যাই হোক আমি তো ওর সাথে কথা বলতে চাই না, কথা বলাই সবাই তো আর খারাপ ভালো না, অনেকের এনে জলে। ঠিক আছে ওকে, ভালো থাকো, আমার কাজ করতে হবে ব্রো। হোয়াটসঅ্যাপ পুলিশ কোথাকার, কিছু বলছো? দারোগা, ট্রাফিক পুলিশ, আবার কয় নিজের মামলা লিখি মামলে। আরে তোমার বললাম না, যাও পরে বলবো না। আর বললো আমার বয়ফ্রেন্ডে বললো এক সময় ফোন কথা বলতে, অবভিয়াসলি আমার বয়ফ্রেন্ড যে কোনো সাথে মোকাবেলা করতে প্রস্তুত প্রস্তুত বুঝছেন। আমারে বলে দিব না যে আমারে বলে দিব না আমার এলাকায় ওই যে বন্ধু বান্ধব আছে ক্যারানিগঞ্জে, গিয়ে দেখো তো একটা চা খাইতে বলবো। আপনি আইসেন কফি খেয়ে যেন, আমরা আমল নামাটা শুনে আসবো। ওইটাই তো বললাম যে আমার আমল নামাটা শুনে আসবো, হৃদয় বাড়ি চাঁদপুরে আমল নামাটা নিয়ে আসবো বললো। ছিল রিস্ক নেওয়ার দরকার ছিল, পরিশ্রম করার দরকার ছিল, তখন করছি। তো দেখলাম যে না, ভালো থাকার জন্য আসলে এত টাকার দরকার নাই, ভালো থাকার জন্য মোটামুটি চলার মতন হইলেই চলে। তো এখন এত এত ইনকাম নাই, তবে চলে আলহামদুলিল্লাহ। 1.5 লাখ 2 লাখ এরকম থাকে যায়, তুই 1.5-2 লাখ মতন থাকে। তবে আমি মনে করি আমার আর দরকার নাই, যেটা আছে ওটা দিয়ে চলে, আর যা করার করে আলাইছি। এখন রিল্যাক্স হয়ে গেছি। আমি একটা লস খাইছিলাম গত বছর, একটা লস খাইছিলাম 85 লাখ টাকা, একটা লস খাইছিলাম ক্রোশিয়ার বিষয় ব্যবসাতে। মানে আসলে যত টাকা করতাম না, টাকা আমার ধরা দিত না। কিন্তু মানুষের টাকা এরকমই হয়। ওই তো আসলে এটা সত্য কথা, কিপটা আমি ঘুরে টিকা রাখছি, কিন্তু রাখতে পারি নাই, টিয়া গেছি গে উদাহুদি মাঝকে নিয়ে বদনাম হইলাম। এই জন্য ওনার দোরাফল করি না। তো বাসার লাগে কাগজপত্র জমা দিছি, অবশ্য হয়তো 27 সালে মনে হয় প্লেটটা যেমন। তো সামনে বছর যদি বিয়ে শাদী করি, 1-1.5 বছর পরে বউটা নিয়ে আমি। পরে বউরে আমি শিখাই দিব, এটার পাশে উষ্টা মেরা চাই লগে। এটা সারা জীবন ভয় পাইতো যে বউ আনলে বউ চাইবো কা, তুমি এই কাজটাই করে। পরে কইতো ভাই বউরও বিশ্বাস করছে, বউ ধোকা মারছে, টাকাও ধোকা মারছে, আমি আর টাকা পয়সা পিছেও নাই, বউর পিছেও নাই। না সিরিয়াসলি, তবে হ্যাঁ